বুঝে ফেলেছেন। আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি দ্য মাইটি রয়্যাল এনফিল্ড বুলেট 350। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের এখন পর্যন্ত সবচাইতে বেশি সিসি যেই বাইকটাতে আছে এবং যেই বাইকটার জন্য আমরা বাংলাদেশের বাইকাররা এত বছর ধরে ওয়েট করেছি, সেটা আর কিছু না, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট 350। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের লিগ্যাল রয়্যাল এনফিল্ড 350 ফিচার্স এবং রাইডিং এক্সপেরিয়েন্স। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। 123 বছরের ইতিহাস আর গর্বিত ঐতিহ্য নিয়ে এবার বাংলাদেশে পা রাখলো বিশ্বের অন্যতম প্রাচীন মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বুলেট 350 আমাদের বাংলাদেশে। আর আমি আজ আপনাদেরকে দেখাবো এই কিংবদন্তি বাইকের ইঞ্জিন, ডিজাইন এবং এটির অন্যান্য বৈশিষ্ট্যগুলো। রয়্যাল এনফিল্ড বুলেট 350-তে রয়েছে একটি পাওয়ারফুল 349.34 সিসির ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার অয়েল কুল ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার উৎপন্ন করতে পারে 20.21 PS পাওয়ার 6100 আরপিএম এবং 27 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে 4000 আরপিএম। আর এই ইঞ্জিনের মাধ্যমে আপনারা পরিপূর্ণ থ্রটল রেসপন্স তো পাবেনই প্রত্যেকটা গিয়ারে এবং লং রাইডে অনেক আরামদায়ক একটি অভিজ্ঞতা পাবেন। এবং এই বাইকটির কম্প্রেশন রেশিও 9.5:1, যা এটিকে আরও বেশি মাইলেজ এবং পারফরমেন্স দিবে এবং রাইডারের জন্য নতুন একটা মাত্রা নিয়ে আসবে রয়্যাল এনফিল্ড 350। চলেন কম্প্রেশন রেশিও নিয়ে একটু ডিটেইলে কথা বলি। কম্প্রেশন রেশিও বলতে বোঝায় ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরের পিস্টন যখন সবচেয়ে নিচে থাকে তখন সিলিন্ডারের ভলিউম এবং পিস্টন যখন সবচেয়ে উপরে আসে তখনকার সময়ের ভলিউমের অনুপাত। কম্প্রেশন রেশিও মানে সিলিন্ডারের মধ্যে যে মিশ্রণ রয়েছে এয়ার এবং ফুয়েলের, তা পিস্টনকে 9.5 গুণ বেশি কম্প্রেস করে। আর এর কিছু সুবিধা আছে। উচ্চতর কম্প্রেশন রেশিও সাধারণত কম ফুয়েলে বেশি শক্তি উৎপন্ন করতে পারে, ফলে ইঞ্জিনটি কম জ্বালানিতে অনেক বেশি মাইলেজ দিতে পারে, অর্থাৎ আপনি কম তেল পুড়িয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবেন। এ ধরনের কম্প্রেশন রেশিওতে কিন্তু পাওয়ার এবং টর্ক অনেক বেশি এবং দ্রুত আসে, যার কারণে রয়্যাল এনফিল্ড বুলেট 350-তে প্রত্যেকটি গিয়ারে আপনারা কিন্তু এক্সট্রা একটা পাওয়ার পাবেন, একটা টর্ক পাবেন, যেটা আপনি আসলে ফিল করতে পারবেন। আর রয়্যাল এনফিল্ডের বিশেষ সেই সাউন্ড, যে থাম্বিং সাউন্ডটা, দুক 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 দুক, ওই শব্দটাও কিন্তু এই কম্প্রেশন রেশিওর কারণেই হয়ে থাকে। আর এটি রয়্যাল এনফিল্ডের স্বতন্ত্র সাউন্ড, যা অনেক বাইকারের কাছে অত্যন্ত প্রিয়। আমার মনে হয় আপনারা এই শব্দটা শুনলেই ফিল করতে পারবেন দ্যাট ইজ রয়্যাল এনফিল্ড। উচ্চতর কম্প্রেশন রেশিও বাইকের পারফরমেন্স এবং মাইলেজের জন্য ভালো, তবে এটা কিন্তু কিছু সীমাবদ্ধতাও রয়েছে। উচ্চতর কম্প্রেশন রেশিও ইঞ্জিনের জন্য সাধারণত ভালো মানের জ্বালানি প্রয়োজন হয়, আর নিম্নমানের জ্বালানি ব্যবহার করলে ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু কম আসবে। তাই আমি আমার ধারণা থেকে বলবো, আপনারা যদি রয়্যাল এনফিল্ড বুলেটের বেস্ট পারফরমেন্সটা চান তাহলে ভালো মানের তেল অবশ্যই ব্যবহার করতে হবে। রয়্যাল এনফিল্ড বুলেট 350 তার ক্লাসিক রেট্রো ডিজাইন এবং মডার্ন টাচের এক অনন্য মিশ্রণ। টুইন ডাউন টিউব স্পাইন ফ্রেম এবং এই ক্লাসিক ডিজাইনটা মোটরসাইকেল প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং বাংলাদেশের যারা আমরা রয়্যাল এনফিল্ড লিগালি চালাই নাই বা রেগুলার দেখি নাই, তাদের কাছে কিন্তু সবসময় একটা বড় আকর্ষণ হিসেবে রয়্যাল এনফিল্ডের এই ডিজাইনটা থাকতো। কারণ বিভিন্ন মুভি থেকে শুরু করে বিভিন্ন টিভিসিতে কিন্তু আমরা এই বাইকটাকে খুব বেশি দেখতে পারতাম, বিশেষ করে তামিল মুভিতে। আর দেখলেই কিন্তু আমাদের কাছে মনে হইতো যে না, এটার মধ্যে একটা ম্যানলি ব্যাপার আছে। আর এই ম্যানলি ডিজাইনের বাইকটাই আমি চাই। সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে টুইন টিউব শক অবজার্ভার দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের রাস্তায় অনায়াসে মসৃণ রাইড নিশ্চিত করবে। বাংলাদেশের মোটর ট্রাভেলারদের জন্য এটা হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা। 195 কেজি ওজনের এই বাইকটা তার সুপার স্টেবল ফ্রেম এবং 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক নিয়ে দূরপাল্লার লম্বা ভ্রমণের জন্য খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল হতে যাচ্ছে। যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশে অফিসিয়ালি রয়্যাল এনফিল্ড বুলেট 350 আসছে এবং রয়্যাল এনফিল্ডের অন্যান্য মডেলগুলো আসছে, যার কারণে বাংলাদেশের বাইকাররা কিন্তু অনেক বেশি এক্সাইটেড। 350 সিসি ক্যাটাগরিতে এটা প্রথম বাংলাদেশের মোটরসাইকেল হতে যাচ্ছে এবং এর পাশাপাশি রয়্যাল এনফিল্ডের অন্যান্য 350 সিসি গুলাও প্রথম। বাংলাদেশে ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে আমদানি করা হচ্ছে এই রয়্যাল এনফিল্ড। তবে এর প্রাইস নিয়ে অনেক গুঞ্জন আছে, প্রাইস নিয়ে অনেক আসলে গসিপ আছে যে এটা আসলে কত হতে পারে। কারো কারো ধারণা 8 লাখ, 9 লাখ, 10 লাখ, কারো কারো ধারণা 3 লাখ, 4 লাখ। বাট এই সব কিছু ধারণা পাল্টে দেখছে ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে আমদানি করছে রয়্যাল এনফিল্ড। তবে হ্যাঁ, রয়্যাল এনফিল্ড বুলেট শুধু একটা বাইক নয়, এটি একটি ঐতিহ্য যা বহন করে রাইডারের স্বপ্ন এবং গর্ব। এবং নতুন করে আমরা যাত্রা শুরু করব বাংলাদেশের বাইকাররা রয়্যাল এনফিল্ডের সাথে।
রয়্যাল এনফিল্ড নিয়ে আমাদের বাইক ভিডিওতে কিন্তু আরো মাস্টার 2টা ভিডিও আছে, যারা যারা এখনো দেখেননি আই বাটনে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যারা যারা দেখেছেন অবশ্যই জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। চলেন এবার এটার ডিজাইন নিয়ে কথা বলি। ডিজাইনটা কিন্তু একদম আগের লুক, সেই ক্লাসিক ব্যাপারটা আছে এখনো পর্যন্ত। এখন পর্যন্ত এত টেকনোলজির মাঝেও কিন্তু এটার মধ্যে খুব বেশি আপগ্রেশন আসে নাই। হ্যাঁ, টেকনোলজি থেকে এবিএস আসছে, বাট ওই যে ক্লাসিক লুকটা এখনো কিন্তু বজায় রেখেছে। কালার কম্বিনেশনে খুব বেশি একটা ম্যানলি ব্যাপার আসতেছে, এই জিনিসটাই আসলে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ রয়্যাল এনফিল্ডে। তো চলেন রয়্যাল এনফিল্ড বুলেট 350 রাইডিং এক্সপিরিয়েন্স দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহো, ডুক 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 সাউন্ড। শব্দটা শুধু কানে না, দিলেও লাগে। এটা হইতেছে রয়্যাল এনফিল্ড বুলেটের ফান। তো এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার বাকি, আমি পাহাড়ের দিকে উঠতেছি। তো ওইখানে আজকে রাতে থাকবো। আপ হিল ডাউন হিলে রয়্যাল এনফিল্ড বুলেট কতটা পাওয়ার আউটপুট দেয় এটাই দেখতে আসছি। দূরে পাহাড় দেখা যাইতেছে, আপনাদেরকেও পাহাড় দেখানোর জন্য চেষ্টা করব। বাট পাহাড় দেখানোর আগে এই থ্রটল রেসপন্সগুলো আপনাকে ফিল দিবে আপনি রাইড করছেন রয়্যাল এনফিল্ড বুলেট 350। যেটা বলছিলাম, বাইকটায় যেই ডুক 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 শব্দটা আছে, এই শব্দটা শুধুমাত্র কিন্তু কানে লাগে না, এই ডুক 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 শব্দটা দিলেও লাগে। কক্সবাজারে তো টানা 2-3 দিন ধরে চালাইছি। এই হিল রোডে রয়্যাল এনফিল্ড কেমন পারফর্ম করে এবং পাশাপাশি এর সিটিং পজিশন এবং টোটাল আমার সামনের ভিউ সব কিছু নিয়েই আপনাদের সাথে এখন কথা হবে। যে মিটারটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ছোট্ট কিউট একটা মিটার। ক্লাসিক বাইকের সাথে ক্লাসিক লুক, আমাদের ওই ক্যাসিও ঘড়িগুলো যে ছিল না ওইরকম। উপরে ফুয়েল দেখা যাচ্ছে, ইকো মোড দেখা যাচ্ছে, আর ঘড়ি, আর কিছু নাই, আর কিচ্ছু নাই। আর আছে রয়্যাল এনফিল্ড বুলেটের এই মনোগ্রাম, আর এইটা ম্যানুয়াল একটা স্পিডোমিটার আছে, এছাড়া কিছু না। কারণ ক্লাসিক একটা ব্যাপার, লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এই ক্লাসিক ব্যাপারটা রাখার জন্যই রয়্যাল এনফিল্ডে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। এখন আপনারা বলতে পারবেন যে ভাই ছোটো ছোটো চায়না বাইকেও তো যেই ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল দেওয়া হয়, যেই টাইপের মিটার দেওয়া হয়, মিটার দেখলে শান্তি না, ওইটা একটা জায়গা ছিল, কিন্তু এইটার আরেকটা জায়গা আছে। এই পাওয়ারফুল বাইকটার মধ্যে এরকম একটা কিউট মিটার কুল লাগতেছে। কারণ আসলে রয়্যাল এনফিল্ড যারা চালাবে আমার মনে হয় তারা আসলে কালারফুল মিটারের প্রতি অ্যাটেনশন কম থাকবে। রয়্যাল এনফিল্ড যারা চালাবে তারা ক্লাসিক একটা ব্যাপার থাকবে তাদের মধ্যে একটা ম্যানলি ব্যাপার থাকবে, যার কারণে ম্যানলি ব্যাপারটা থাকার কারণেই আমার মনে হয় এরকম একটা ক্লাসিক একটা লুক। আমার কিন্তু ভালো লাগছে। আমার মিটারের মধ্যে অত চক্রাপকরা ভালো লাগে না, যদিও আমার 13 জিবিতে অনেক চক্রাপকরা আছে, কিন্তু তারপরও ইদানিংকালের কিছু চক্রাপকরা মিটার দেখা যায়, ওই মিটারগুলো বেশি কালারফুল লাগে। কিছুটা সময় সুন্দর লাগে হয়তো বা, কিন্তু এই ব্যাপারটায় অন্যরকম একটা জিনিস আছে। আর আরেকটা জিনিস হইতেছে, রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইকের ছোটো ছোটো পার্টসগুলোতেও মনোগ্রাম দেওয়া, রয়্যাল এনফিল্ড লেখা, যতটুকু সম্ভব বিভিন্ন চিপাই ছোট বড় অনেক জায়গাতে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করা। তো এই ব্যাপারটা কুল। আমি জানি না এটা কেন করছে, দুইটা রিজন হতে পারে। একটা হইতেছে তারা খুবই ব্র্যান্ড ওরিয়েন্টেড, এক, আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হইতেছে, গরুগুলা পার করে নিই বলতেছি, হ্যালো হাম্বাস, দেখছো শব্দ। দ্বিতীয় আরেকটা ব্যাপার হইতেছে, তারা চায় যে তাদের কোনো ধরনের পার্ট যেন ডুপ্লিকেট না হয়। এটা ডুপ্লিকেট না হওয়ার জন্য অনেকে করে থাকে। তো যাই হোক, আমার কাছে ব্র্যান্ডিংটা মেইন উদ্দেশ্য বলে মনে হয়, কারণ রয়্যাল এনফিল্ড আসলে সব কিছুর পাশাপাশি ব্র্যান্ডিং খুব সিরিয়াসলি করছে তাদের। আর যার কারণে কিন্তু এটা এমন একটা ব্র্যান্ড হয়ে উঠছে 123 বছর ধরে। 123 বছর মানে বুঝতেছেন, 123 বছর পুরনো একটা কোম্পানি, এখনো মানুষ পাগল এই বাইকটার জন্য। হ্যাঁ, আপনারা বলবেন ইন্ডিয়ায়, অনেকে বলবেন যে অনেক স্টেটে চলে, ইন্ডিয়ায় অনেক স্টেটে চলে না, কিন্তু যত কিছুই বলে না কেন, এখনও ইন্ডিয়ার মুভি থেকে শুরু করে ইন্ডিয়ার কেউ কোনো বাইক চালাবে এমন যদি কোনো ক্লিপ দিতে হয়, ওই জায়গায় কিন্তু আমরা রয়্যাল এনফিল্ড দেখি। খুব বেশি দেরি নাই, বাংলাদেশের বাইকারদের হাতে হাতে ঘরে ঘরে রয়্যাল এনফিল্ড ঢুকতে যাচ্ছে। কারণ যেই প্রাইসটা দেওয়া হয়েছে, আচ্ছা প্রাইসটা কি আপনারা জানেন? তাহলে চলেন পরের স্ক্রিনে প্রাইসটা দেখে আসি। Bullet is always bullet. The price starts for bullet is 4,10,000. প্রাইসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন লাগতেছে রয়্যাল এনফিল্ডের পিওভি,
আপনারা যদি ঠিক মতো ফোকাস দিয়ে দেখেন তাহলে আপনারা ফিল করতে পারবেন যে আপনি নিজে রয়্যাল এনফিল্ড চালাতে পারছেন। চালানো থেকে আরেকটা জিনিস মনে পড়লো, শুধুমাত্র দেখা না, খুব তাড়াতাড়ি কিন্তু রয়্যাল এনফিল্ডের টেস্ট রাইডও শুরু হয়ে যাবে। যদি আপনাদের রেসপন্স অতটা থাকে রয়্যাল এনফিল্ড আপনারা চালাতে চান, আপনারা যদি চালাতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন যে কোন জেলা থেকে আপনারা চালাতে চাচ্ছেন, কোন জেলায় ইভেন্ট করলে রয়্যাল এনফিল্ড আপনারা সবচাইতে বেশি রাইড করবেন। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখন চলে আসি সিটিং পজিশনে। সিটিং পজিশনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, অনেক ক্রুজার টাইপ, পাগুলা একটু সামনের দিকে থাকে, ফুট রেসারগুলো সামনের দিকে, যার কারণে আপনি একটা ক্রুজার ফিল পাচ্ছেন। তবে হ্যান্ডেলটা যথেষ্ট আপরেজ করা, আরেকটু হয়তো আপরেজ করা যেত। তবে একটা ব্যাপার একটু প্যারাদায়ক, যেটা হচ্ছে স্পিড ব্রেকারের মধ্যে যখন আপনি এটা নিবেন তখন একটু ড্যাডেডেড করে ওঠে। সাসপেনশনটা আসলে আমার মনের মতো হয় নাই। হ্যাঁ, তারপরও বুঝতে পারতেছি 195 কেজি ওজনের একটা বাইক, এত ভারী বাইক এর আগে আমরা হয়তো রাইড করি নাই, এই কারণে হয়তো সাসপেনশনের ব্যাপারটা আমি বুঝতে পারছি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি ক্রুজারও এরকম রেগুলার রাইড করি নাই, যার কারণে ক্রুজারের সাসপেনশনগুলো হয়তো বা এমন হয়। যদি আরও কয়েকটা কম্পেয়ার করি তাইলে হয়তো বুঝতে পারবো। যেমন আমি যখন হান্টার 350 চালাইছি ওইটাও প্রায় সেম, যদিও দুইটা প্রায় সিমিলার, তবে বুলেটে আপনি বেটার একটু সাপোর্ট পাবেন এই কারণে, কারণ বুলেটে কিন্তু স্পকেট রিম দেওয়া আছে। স্পকেট রিম দেওয়ার কারণে কিন্তু সাসপেনশনের সাথে চাকারও একটা শক অবজার্ভ করার ক্যাপাসিটি চলে আসে। আর হ্যান্ডেলটা যতটুকু আপরেস করা এটা ঠিক আছে, অনেকে দেখি আরেকটু বড় করে কাস্টমাইজ করে, মানে আরেকটু উপরের দিকে করে, ওই যে আন্ডারটেকারের বাইকের মতো করে আর কি, বুঝছেন? তো ওইটাও কুল লাগে, বাট এটা খারাপ না। গ্রিপ থেকে শুরু করে প্রত্যেকটা পার্টসের কোয়ালিটি ভালো লাগছে। লিভারগুলোও নিকেল এটার সাথে আসলে যাচ্ছে, ব্ল্যাক নিকেলের একটা কম্বিনেশন এটার মধ্যে আছে। তবে হ্যাঁ, সামনে হেডলাইটে হ্যালোজেন, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, যদি সন্ধ্যার আগে আলীকদম পৌঁছাতে না পারি তাহলে অন্ধকার হয়ে যাবে। আর ওই অন্ধকারে চালানোর জন্য হ্যালোজেন বাল্বটা একটু প্যারাদায়ক, বাট ইটস ওকে। ওই যে ক্লাসিক একটা ব্যাপার রাখতে চাইছে যে এত আপগ্রেডেড একটা ইঞ্জিন দেওয়ার পরেও, একটা পাওয়ারফুল ইঞ্জিন দেওয়ার পরেও তারা ডিজিটাল করে নাই মোটরসাইকেলগুলো। এটার মধ্যে একটা মানে গ্র্যান্ডফাদার ব্যাপার আছে, একটা আদিকালের ব্যাপার আছে, একটা ওজন আছে। ওই ওজনটা রাখার জন্য রয়্যাল এনফিল্ড কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তাদের ওই ক্লাসিক ব্যাপারটা কখনোই কম্প্রোমাইজ করে নাই। আর এরপরে হচ্ছে এটার সবচেয়ে যে জোস ব্যাপার, থ্রটল রেসপন্স, যেটা আমি আসলে না বললেই না। 350 সিসির এই 27 টর্কের বাইক আপনি প্রত্যেকটা গিয়ারে কিন্তু পুল ফিল করবেন। আপনি জাস্ট ফার্স্ট গিয়ারে নিয়ে দিবেন পুল, সেকেন্ড গিয়ারে নেবেন পুল, থার্ড গিয়ারে নিয়ে দেবেন পুল, প্রত্যেকটা গিয়ারে ও আপনারে টান দিবে। এই যে ব্যাপারটা, এই যে ধাক্কাটা, এই ধাক্কাগুলো আপনারা ফিল দিবে। আপনি রাইড করছেন রয়্যাল এনফিল্ড বুলেট 350। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পাহাড়ের রাইড থেকেও আমরা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাচ্ছি এই বাইকটা দিয়ে। যদিও টিম মেম্বাররা ঘুরে সবাই চালাচ্ছে, আমি চালাইছি, দাদা চালাইছে, অন্যান্য টিম মেম্বাররা চালাচ্ছে, তো সবার এক্সপিরিয়েন্স একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এটার যেই থ্রটল পাওয়ার, যে থ্রটল রেসপন্স, ওটা আপ হিল ডাউন হিল দুই জায়গাতেই খুব ভালো পারফর্ম করছে। আর ওই যে ওজন এবং এবিএস এর কারণে ব্রেকও খুব কনফিডেন্টলি দেওয়া যাচ্ছে। তো পাহাড়েও খুব ভালো পারফর্ম করবে আমাদের বাংলাদেশের নতুন যাত্রায় 350 সিসির রয়্যাল এনফিল্ড বুলেট। রয়্যাল এনফিল্ড বুলেট 350 এই বিশাল ইঞ্জিনটায় ইঞ্জিন অয়েল লাগে 2.2 লিটার, আর এটার গ্রেড হচ্ছে 15W50। তো এখন অনেকেই বলবেন যে 15W50 তো বাংলাদেশে পাওয়া যায় না, তো রয়্যাল এনফিল্ড যেহেতু চলে এসেছে এই ইঞ্জিন অয়েলও চলে আসবে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে 170 মিলিমিটার এবং সিট হাইট দেওয়া আছে 805 মিলিমিটার, মানে যে কোনো হাইটের খাটো থেকে লম্বা মানুষজন এই বাইকটা অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে স্পোক হুইলের সাথে 190/19 সেকশনের টিউব টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে স্পোক হুইলের সাথে 120/80/18 সেকশনের টিউব টায়ার। সামনে রয়েছে 300 mm এর ফিক্সড ডিস্ক আর পেছনে রয়েছে 270 mm এর ডিস্ক ব্রেক। আমরা আমাদের এই ভিডিওর জার্নির প্রায় শেষের পর্যায়ে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা কিন্তু এখনই শেষ হচ্ছে না। কারণ বাংলাদেশে যেই বাইকটার জন্য বা যেই ব্র্যান্ডটার জন্য বাইকাররা বছরের পর বছর ওয়েট করেছে, সেই বাইকটা এখন দেখা যাবে বাংলাদেশের রাস্তায়। শেয়ার হবে অনেক এক্সপিরিয়েন্স, পজিটিভ নেগেটিভ আরও অনেক কথা। সব কিছু মিলিয়ে আপনার রয়্যাল এনফিল্ড নিয়ে কোনো মন্তব্য যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ডেসক্রিপশনে দেওয়া www.bikebidi.com আপনারা কিন্তু এটার এক্স্যাক্ট প্রাইস পেয়ে যাবেন এবং আমি পিন করে দিব এটার প্রাইসটা।
আজকে আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350 সাথে।